আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটি রেসিপি যেটা একবার বানালে বারবার খেতে মন চাইবে। আজ আমি তৈরি করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন টিক্কা পোলাও। নরম চিকেন টিক্কা আর সুগন্ধি পোলাওয়ের এই কম্বিনেশন সত্যিই অসাধারণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এখানে আমি 2 কাপ চাল নিয়েছি। চালগুলোকে ভালো মতো ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি। এখানে আমি 7 পিস চিকেন নিয়ে এটাকে কেটে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে পানি ছড়িয়ে নিয়েছি। আর এখানে গোটা মশলা দিয়ে দিয়েছি। কী মশলা দিয়েছি সেটা আমি আপনারা দেখে নেবেন। আর এখানে 3 ইঞ্চ জিঞ্জার, 14 গার্লিক, একটা অনিয়ন কেটে দিয়ে দিয়েছি। টেস্ট অনুযায়ী সল্ট দিয়ে 5 কাপ পানি অ্যাড করে এইটাকে আমি মিডিয়াম হিটে রান্না করব 20 মিনিট। আর এর ভিতরে অবশ্যই একটু মাঝে মাঝে নেড়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে। তো এইভাবে আমি 20 মিনিট এটাকে কুক করে নিব ঢেকে মিডিয়াম আঁচে। দেন ঢাকনা খুলে আমি আঁকনি থেকে চিকেনটাকে আলাদা করে নিব। তো আমি চিকেনগুলোকে প্লেটে সুন্দর করে উঠিয়ে নিয়ে নিচ্ছি। এখন এই আঁকনি থেকে মশলাগুলো স্ট্রেন করে নিব, আলাদা করে নিব এবং এই আস্ত মশলাগুলো আমি বিনে ফেলে দিব। আর এই আঁকনিটা আমি সাইড করে রেখে দিব। আর এখান থেকে আমি 6 টেবিল চামচ একনি উঠিয়ে রাখছি, পরে চিকেন টিক্কা ম্যারিনেট করতে কাজে লাগবে। তো এখন আমি চিকেন টিক্কা ম্যারিনেট করার জন্য মশলাগুলো সব নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন অফ ইয়োগুট, 6 টেবিল স্পুন অফ ইয়াকনি, 1 টিস্পুন অফ কাশ্মীরি চিলি, 1.5 টিস্পুন অফ টিক্কা মশলা, 1/2 টিস্পুন অফ ক্রাশ চিলি, 1/4 টিস্পুন অফ টার্মেরিক, সল্ট অ্যাড টু টেস্ট, 1 পিঞ্চ অফ কালার নিয়ে নিচ্ছি। সো এগুলো সব একসাথে মিক্স করে নিয়ে দেন আমি চিকেনের মধ্যে লাগিয়ে নিব মশলাগুলো। একদম ভালো মতো মশলাটা চিকেনের গায়ে লাগিয়ে নিব। আর কিভাবে লাগাচ্ছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এভাবে সুন্দর করে সবগুলো চিকেনে আমি মশলাগুলো লাগিয়ে নিব। এখন এটাকে কমপক্ষে 30 মিনিট ম্যারিনেট করে রাখুন। যদি 1 ঘন্টা রাখতে পারেন তাহলে চিকেন আরও বেশি জুসি এবং ফ্লেভারফুল হবে। তো আমি এভাবে সবগুলো চিকেনগুলোর ভিতরে মশলাটা লাগিয়ে নিব। তো আমার সবগুলো ঠিক একদম মশলা লাগানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে তাওয়াতে ভেজে নিব। তো আমি প্রথমে প্যানটা ভালো মতো গরম করে নিয়ে এটাকে মিডিয়াম আঁচে ভালোভাবে দুনো পিঠ ভালোভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজবো, যেন ভালো মতো কুক হয়ে যায় সুন্দরভাবে। তো দুনো সাইডে যখন ভালোভাবে কুক হয়ে যাবে আমি চিকেনগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিব। তো আমার চিকেন টিক্কাগুলো ভাজা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে আমি 1/2 কাপ দেশি ঘি নিয়ে এখানে 2টি বড় সাইজের অনিয়ন দিয়ে দিব। আর অনিয়নটা কিভাবে কেটেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো দেখে আমি এটাকে অনবরত হাই হিটে হালকা ব্রাউন করে ভেজে নিব। ভেজে নেওয়ার পরের ভিতরে আমি কেটে নেওয়া টমেটো আর কাঁচা মরিচ দিয়ে দিব। দিয়ে এটাকে একটু ভেজে এর ভিতরে রসুন থেতো আর আদা পেস্ট দিয়ে
এটাকে একটু হালকা ভেজে এর ভিতরে বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। তো এখানে আমি 2 টেবিল স্পুন অফ চাইনিজ সল্ট, 1.5 টিস্পুন কিউমিন সিডস, 1/2 টিস্পুন গ্রাউন্ড ব্ল্যাক পেপার, 1 টিস্পুন ক্রাশ চিলি, সল্ট টু টেস্ট সব কিছু দিয়ে এটাকে একটু নেড়ে এখন এর ভিতরে ঢেকে দিয়ে 2 টেবিল স্পুন ইয়োগুর্ট দিয়ে আর দিয়ে দিব 1/4 কাপ অফ মিল্ক অ্যান্ড ওয়াটার দিয়ে এটাকে ভালো মতো মিক্স করে ভালোভাবে কষিয়ে নেব এবং কোথায় কতটুকু পরিমাপ দিতে হবে সব কিছু আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনারা ভালো মতো দেখে নেবেন। তো ঢাকনা দিয়ে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর ভালোভাবে কষাতে হবে, তা না হলে কিন্তু এখান থেকে কাঁচা স্মেল আসতে পারে। তো ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। তো ভালো মতো যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে এখানে আমি 4 কাপ অফ ইয়াকনি দিয়ে দিব, দিয়ে ঢেকে আমি অপেক্ষা করব বলক আসার আগ পর্যন্ত। তো যখন বলক চলে আসবে তখন আমি যে চালটা ধুয়ে ছেঁকে রেখেছিলাম সেই চালটা এটার ভেতর দিয়ে নেড়ে আমি ঢাকনা দিয়ে এবং টেস্ট করে দেখবেন সল্টটা ঠিক আছে কিনা, যদি মনে হয় আর একটু অ্যাড করবেন। তারপর নেড়ে ঢাকনা দিয়ে আমি কুক করব 10 মিনিট হাই হিটে। তো 10 মিনিট পর ঢাকনা খুলে চিকেন টিক্কাগুলি সাজিয়ে উপরে ছড়িয়ে দিব, দিয়ে হালকা একটু ধনিয়া পাতাও ছিটিয়ে দিয়ে এটাকে এখন ঢাকনা দিয়ে খুব কম আঁচে 15 থেকে 20 মিনিট দমে রাখবো। এই সময় চালের ভেতরে চিকেনের সমস্ত ফ্লেভার ঢুকে যাবে এবং পোলাও হবে দারুণ সুগন্ধি। ওয়াও, দেখুন কি অসাধারণ আমার চিকেন টিক্কা পোলাও। প্রতিটি চাল ঝরঝরে আর চিকেন একদম নরম ও রসালো। এই রেসিপি আপনি পারিবারিক অনুষ্ঠান, অতিথি আপ্যায়ন কিংবা বিশেষ দিনের জন্য অনায়াসে তৈরি করতে পারেন। তো আমি এখন গ্রিন চাটনি বানাবো, তো এর জন্য ফ্রেশ ধনিয়া নিয়েছি আর নিয়েছি 5টা কাঁচামরিচ, 2 টেবিল স্পুন লেমন জুস, 4 টেবিল স্পুন ইয়োগুর্ট আর টেস্ট অনুযায়ী সল্ট সব কিছু একসাথে দিয়ে ব্লেন্ড করে নিলেই একদম চাটনি রেডি হয়ে যাবে। সো আমার চাটনি রেডি হয়ে গেছে, আমি এখন একটা বলে সার্ভ করে নিচ্ছি। তো এই তো আমার মজাদার গ্রিন চাটনি একদম রেডি চিকেন টিক্কা পোলাও দিয়ে খাওয়ার জন্য। আর আমি এখন আপনাদেরকে অনিয়ন সালাদ বানিয়ে দেখাবো। তো এর জন্য আমি একটা রেড অনিয়ন কিচি করে কেটে নিয়েছি, এর উপরে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক, ফ্রেশ ধনিয়া আর 2 টেবিল স্পুন লেমন জুস আর টেস্ট অনুযায়ী সল্ট সব কিছু একসাথে মেখে নিলে একদম রেডি হয়ে যাবে অনিয়ন সালাদ। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানান আপনি এই রেসিপি কবে বানাবেন। আর এমন আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমার পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।